নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমার থাম্বনেল দেখে হয়তো একটু কেউ অবাক হচ্ছেন, আমি ছবিটা দেখাবো। শুধু শুধু হাওয়ায় কথা বলবো না। দেখুন, আজকে কর্মীরা এসেছে, ভিড় হয়েছে, কিন্তু আমি বলেছি আমার আগের প্রতিবেদনে আশানুরূপ ভিড় হয়নি। ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী এই ছবি পোস্ট করেছেন, কিন্তু শুভেন্দু অধিকারীর ওই ছবিটা কতটা অথেন্টিক আমার সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। যেই সময় হয়তো একেবারে সভা শুরুর দিকের ওই ছবি হতে পারে, কিন্তু আমি সভা একেবারে মধ্য গগনে যখন, সেই সময়ের ছবি আপনাদের সম্পূর্ণ তুলে ধরেছি। ভিড় হয়নি এ কথা বলবো না, ভিড় হয়েছে, কিন্তু আমি বলছি শেষ 10 বছরের ভিড়ের আশেপাশে এই ভিড় যায়নি। আজকে আমি দেখাচ্ছি যে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে উৎসাহ দেখায়নি। দেখুন, কর্মীরা কোথা থেকে দেখাবে? স্টেজে বসে ফিরহাদ হাকিমের মেয়ে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে যেভাবে সেলফি তুলতে ব্যস্ত থাকলেন, গল্পগুজবে মশকরা হাসি ঠাট্টায় মেতে থাকলেন, তাতে কর্মীদের মনে বা কর্মীদের মধ্যে যাদের কিনা ওই নিজেদের কথাবার্তাতেই স্পষ্ট যে খাবার লোভ বা টাকা বা এসি গাড়ি এই সমস্ত দিয়ে প্রলোভনে ফেলে তারপরে এই সভামুখী করেছে। সুতরাং এই ফিরহাদ হাকিম, যিনি একেবারে আমি বলতে পারি যে মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, মহানাগরিক, তার মেয়ে পিছনে বসে যদি এই রকম করে, সাধারণ কর্মীরা কি করবে? দেখুন, পিছনে সবাই নিজেদের নিজেদের কথায় বলতে ব্যস্ত, কেউ চলে যাচ্ছে, কেউ আবার ঢুকে আবার নিজেদের মধ্যে সেই ফোনে কথা বলে কেউ কাউকে হয়তো নিজের পরিজনকে দেখাচ্ছে যে আমি দেখ পিছনে বসে আছি। মূল কথা, বক্তব্যে কারোর মন নেই। আমি একটু ছবিটা দেখাই, তাহলেই বুঝবেন। দেখুন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যেখান থেকে ভাষণ দিচ্ছেন তার পিছনে বসেই ফিরহাদ হাকিমের মেয়ে কথা বলছে। আমি সেটা আবার ইনসেটে আলাদা করে একটু বড় করে দেখিয়েছি, যদি দেখতে অসুবিধা হয় কারো সেইটা ভেবে দেখুন। इसी लिए মনে রাখবেন, বাংলায় মাটি দুর্জয় ঘাটি, বাংলার মাটি দুর্জয় ঘাটি। জেনে রেখো দুর্বৃত্ত, আমরা ভাঙি তবু আমরা মচকাই না। মনে রাখবেন, আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই, কোন নূতনেরই ডাক, ভয় করি না অজানারে, রুদ্ধ তোমা তাহারি দ্বারে, দুর্দার বেগে ধাও, ভাঙো বিজেপির দিল্লি রাজকে, ভাঙো যে সন্ত্রাস। আর বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য, তাহলে জেনে রাখবেন এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে। আর আমি কিন্তু ছেড়ে দেবার লোক নই, আমি ধরলে ছাড়ি না। মনে আছে নন্দীগ্রাম আন্দোলনের কথা, মনে আছে সিঙ্গুর আন্দোলনের কথা, মনে আছে 21শে জুলাই আন্দোলনের কথা, মনে আছে ভাঙড়ের আন্দোলনের কথা, মনে আছে। আরও বেশি করে আমার লেখা বইগুলো পড়ুন, সব জানতে পারবেন। যারা আজও সংগ্রাম জানেন না, তৃণমূল কংগ্রেস এমনি জন্ম হয়নি। তৃণমূল কংগ্রেস অনেক লড়াইয়ের ফসল। এই লড়াইতে চোর ডাকাত হয় না যারা সঠিক তৃণমূল। আপনারা কিছু কিছু ঢুকে মানুষের অন্তরে, গরিব মানুষের প্রান্তরে এবং সর্বধর্মের অন্তরে আছেন। আমরা মনে করি হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে দেয় না ভাই ভাই, আমরা সবাই এক, এটা মাথায় রাখবেন। কি আগামী দিন লড়াই করবেন? ইলেকশনের নমিনেশন পর্যন্ত মনে রাখবেন, ভোটার লিস্টে নাম কাটে, গুজরাটে বসে বসে এখানকার নাম কাটছে। একটা বাংলার লোকের সাথে 4টে বিদেশের ভিন রাজ্যের লোকের নাম দিয়ে দিচ্ছে, বিদেশ নয় সরি, ভিন রাজ্যের নাম দিয়ে দিচ্ছে। আপনারাই আমাদের সম্পর্ক সৈনিক। তৃণমূল কংগ্রেসের সম্পদ কারা? নেতারা নয়, কর্মীরা। আমি মনে করি, আমি নিজেও একজন কর্মী হয়ে উঠে এসেছি, এবং আমি মনে করি দলের সম্পদ আমাদের কর্মীরা, আর আমার দলের সম্পদ বাংলার মা মাটি মানুষ। যত কুৎসা করবেন, যত অপপ্রচার করবেন, তৃণমূলের ভিত আরও শক্তিশালী হবে।